আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংসের রেসিপি। যদিও এই রেসিপিটি চট্টগ্রামের, তবু এই রান্নাটি সব অঞ্চলেই প্রসিদ্ধ। তাই সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে, ঈদকে ঘিরে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। আমার আজকের রেসিপির জন্য এখানে আমি 3 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি, আর সাথে আমি কিছু কলিজাও নিয়েছি। আর মেজবানি মাংস কিন্তু হাড় চর্বি কলিজা সব কিছু একসাথে করে রান্না করা হয়, আর একসাথে অনেকগুলো মাংস রান্না করা হয়। যাই হোক, আমি 3 কেজি নিয়েছি। তো প্রথমে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি আজকের রান্নার জন্য। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, আর জিরা দিলাম 1 টেবিল চামচ, আর 4-5টা শুকনা মরিচ দিয়ে দিলাম, আর রাঁধুনি দিলাম 1/2 টেবিল চামচ। এখানে মেথি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, আর এখানে এটা হচ্ছে মৌরি মিষ্টি জিরা 1/2 টেবিল চামচ। এরপর এখানে কিছু আস্ত মশলা নিয়েছি, দারুচিনি নিয়েছি, 4-5 টুকরা এলাচ নিয়েছি, 8-10টা, একটা ছোট্ট জয়ফল নিয়েছি, তো একটা জয়ত্রীর অর্ধেকটা নিয়েছি, একটা স্টার মশলা, আর একটা বড় এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি 10-12টা, আর এখানে 15 থেকে 20 পিস হবে গোলমরিচ। তো সবগুলো আমি একটু হালকা ফ্রাই করব, খুব বেশি ভাজবো না, একটু মুচমুচে করার জন্য, যাতে এটা গুঁড়া করতে আমার সুবিধা হয়। তো একদম গুঁড়া করে নিয়ে তারপর আসছি। তাই তো আমি মশলাটা গুঁড়া করে নিয়ে এসেছি। এখন আমি একটা বড় বোল নিয়ে নিচ্ছি মাংসটা ম্যারিনেট করার সুবিধার্থে। তো সবগুলো মাংস বোলের ভিতরে ঢেলে নিচ্ছি। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব। তো এখানে আমি সরিষার তেল নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর মেজবানি মাংসের অথেন্টিক স্বাদ পেতে কিন্তু সরিষার তেল ইউজ করতে হবে। তো আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এই পর্যায়ে। তারপরে লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে মেজবানি মাংসের জন্য যেই মশলাটা করেছি পুরো মশলাটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে রসুন বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এখানে নিয়েছি কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তো আপনারা শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন, আমরা যেহেতু শুকনো মরিচের গুঁড়া তেমন একটা খাই না, সেই জন্য এটা দেয়া। এখানে সাদা সরিষা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে পোস্ত দানা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এই মেজবানি মাংসে কিন্তু প্রচুর পরিমাণে মশলা ব্যবহার করা হয়। এখানে আমি নারকেল বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আর এখানে আমি কাজু বাদাম বেটে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আপনারা যে কোনো বাদাম বেটে দিতে পারবেন। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি করে রেখেছি, তো 1 কাপ পরিমাণ। আর এই টমেটো কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে মাংসের টেস্ট এবং কালারটা খুব ভালো আসবে। আর আমি যেহেতু শুকনো মরিচের গুঁড়া দিইনি, তো এতে করে কালারটা অনেক সুন্দর আসবে। তো সমস্ত মশলার সাথে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম মাংসটা। আর এটা কিন্তু ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। তো আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য, আর এখানে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন তেলটা একটু গরম হলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা। তো আমি তেজপাতা দিয়ে দিলাম 3-4টা, এরপরে দারুচিনি দিলাম 4-5 টুকরা, এরপরে এলাচ দিয়েছি 6-7টা। এরপরে সুন্দর একটা ফোড়ন তুলে নিয়ে তারপরে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দেব। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। এরপরে পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে লাল করে নিয়ে তারপরে আমি মাংসটা এটার ভিতরে ঢেলে দেব। আর এই মেজবানি মাংসটা কিন্তু একটু তেলে ঝোলে আর মশলায় একদম ভরপুর হয়, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দেবো, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা থেকে পানি উঠবে, এই পর্যায়ে আমি কোনো পানি দেব না, মাংস থেকে পানি উঠবে, সেই পানিতে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। তো আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। তো দেখুন এটা থেকে কি পরিমাণে পানি উঠেছে। এখন আমি নেড়ে চেড়ে দেব। এরপরে আবার 20 থেকে 25 মিনিট কষিয়ে নেব। তো এভাবে করে কিন্তু প্রায় রান্নাটা হয়ে যাবে, মাংসটা সেদ্ধ হয়ে যাবে। পরবর্তীতে আমি পানি অ্যাড করব। তো আবারও আমি ঢেকে দেব।
তো এই তো আরও প্রায় 25 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মাংসটা। তো এই দেখুন এই পর্যায়ে একদম ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। তো আমি খুব বেশি পানি দেব না, এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এরপরে আবারও ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো মাংস সেদ্ধর উপরে ডিপেন্ড করে পানি দিয়ে নেবেন। তো আমার এই মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, সেই জন্য আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো আবারও ঢেকে দিলাম আমি। তো এই দেখুন আবার আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। মাংসটা কিন্তু একদম সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে, আর ঝোলটা একদম মাখো মাখো অবস্থায় আছে। তো এটা আরও শুকিয়ে যাবে ঝোলটা। তো এই পর্যায়ে আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর সবশেষে আমি দিয়ে দেব একটু রোস্টেড জিরার গুঁড়া। তো এখানে ভাজা জিরার গুঁড়া আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন, তো আমি আর দেব না এই পর্যায়ে গরম মশলা। তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আর কাঁচামরিচটা কিন্তু এই গরমেই সেদ্ধ হয়ে যাবে। এই তো রান্না করা হয়ে গেল আমার মেজবানি গরুর মাংস। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।